হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চাই যে সবসময় আপনারা ভালো থাকেন আর ভালো থেকে সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস এবং শেয়ার করেন। তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে এটা চিন্তা করে যে বাংলাদেশে যে সিনেমাটা ব্লকবাস্টার হলো, বিশেষ করে তুফান সিনেমা, সেই সিনেমা কলকাতায় গিয়ে কেন জানি কোথায় গিয়ে ছোট্ট একটা ধাক্কা খাচ্ছে। আর এই ধাক্কা খাওয়ার মূল কারণ হচ্ছে ইন্ডিয়ান বাঙালিরা। ওরা চিন্তা করে আমাদের বাংলাদেশকে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না। ওদের চিন্তা ভাবনাটা, মন মানসিকতা এত ছোট, যারা কখনো চায় না যে বাংলাদেশ কোনো দিক থেকে এগিয়ে যাক। এই যে তুফান সিনেমা, সাকিব খান রায়হান রাফির কম্বিনেশনের যে সিনেমাটা হয়েছে, এতে ভারতেরও একজন অভিনেত্রী কাজ করেছে, মিমি চক্রবর্তী। সে অনেক ভালো কাজ করে, তার কাজ অনেক ভালো, কিন্তু তাদের দেশের আর্টিস্ট এবং আমাদের দেশের আর্টিস্ট মিলে কিন্তু সিনেমাটা তৈরি করেছে। তো আজকে অনেক রিভিউ দেখলাম, যে রিভিউগুলোতে অনেকে বলছে ভালো লেগেছে, আবার অনেকে বলছে খারাপ লেগেছে। তবে দর্শক হলে একটু কম গিয়েছে, কারণ হচ্ছে দেব বলেন, জিৎ বলেন আর অঙ্কুশ বলেন, এরা কখনোই চায় না যে সাকিব খান তাদের উপরে উঠে যাক, তাদেরকে টপকে আরো সামনের দিকে যাক। কারণ দেবজিৎ এরা কখনো কোনো ছবি কিন্তু ব্লকবাস্টার করতে পারেনি, তা হোক তাদের দেশে বা বাইরের দেশে, বা তাদের কোনো সিনেমা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছায়নি। পৌঁছেছে কি? আপনারা কি কেউ বলতে পারবেন যে ইন্টারন্যাশনালি তাদের কোনো সিনেমা রিলিজ পেয়েছে? পায়নি। কিন্তু আমাদের সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে। তো দাদা, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা বাংলা ভাষাভাষী আছেন, সেটা হোক কলকাতা বা বাংলাদেশ, এই বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কখনো এই ভাষাটাকে আলাদা করবেন না দাদা। এই ভাষাটাকে সবসময় চেষ্টা করবেন যে পজিটিভ নেওয়ার জন্য। আমরা দুই বাংলা মিলে যদি একটা কাজ করি, সেই কাজটা কিন্তু অনেক আপার লেভেলে উঠে যাবে। একটা সিনেমা তৈরি করি, একটা ভালো কাজ করি, সেই কাজটা দেখবেন যদি আমরা ওপার বাংলায় মুক্তি দিই, আবার এপার বাংলায় মুক্তি দিই, দুই বাংলায় যখন মুক্তি দেবো, একজন প্রযোজক বা একজন প্রডিউসার, একজন পরিচালক, একজন আর্টিস্ট ওই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং ওই সিনেমাটায় যে কস্ট হয়েছে ওই কস্টটা চলে আসবে। তখন একটা প্রযোজক যখন তার টাকাটা ব্যাক পাবে, তখন কিন্তু আরেকটা সিনেমা করার জন্য সে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু যদি সে তার নিজের টাকা ব্যাক না পায়, তাহলে নিশ্চয়ই সে সিনেমা বানানোর আগ্রহটা তার থাকবে না, সে সিনেমা বানানো থেকে পিছিয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই যারা বাংলা ভাষাভাষী আছি, তারা যদি দুই পক্ষ মিলে ঝগড়া না করি, যেমন ধরেন যে দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, তারপর হিরোন, তারপর সাকিব খান, তারপর আমাদের আরবিন্দ শুভ, তারপর রোশন, এই যে আমাদের যে হিরোগুলো আছে, সব হিরোদের সিনেমা যদি আমরা দুই বাংলায় মুক্তি দিতে পারি, দুই বাংলা থেকে যদি ব্লকবাস্টার করতে পারি, তাহলে দেখেন অন্য ভাষাভাষী সিনেমা যেভাবে চলে, আমাদের বাংলা ভাষাভাষী সিনেমা কিন্তু ঠিক সেমভাবে চলবে। তো আপনারা যারা ইন্ডিয়ানরা, আপনারা হয়তোবা চিন্তা করছেন, যারা জিতের ফ্যান, তারা বলছেন যে জিতের কাছে সাকিব খানের খাওয়া নেই, আবার দেবের কাছে সাকিব খানের খাওয়া নেই। আসলে এমন কিছু বলাটা একদমই ঠিক না। আসলে প্রত্যেকে আর্টিস্ট, প্রত্যেকে কিন্তু অনেক কষ্ট করে তাদের লেভেলটাতে পৌঁছে গেছে। সো আপনারা যদি সাকিবিয়ান যারা আছেন, যারা জিতের ফ্যান আছেন, যারা দেবের ফ্যান আছেন, সবাই মিলে যদি একটা কাজ করেন, তাহলে মনে করেন ওই কাজটা ব্লাস্ট হবে। একটা কথা মনে রাখবেন, কথাটা যারা গুণী মানুষ তারা বলে গেছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জন মানুষ 10টা লাঠি হাতে নিবেন, 10টা লাঠি যখন হাতে নিবেন 10 জন মানুষে, এই লাঠিটার কোনো ওয়েট মনে হবে না। কিন্তু ওই 10 জনের লাঠি যখন একজনের কাঁধে চাপিয়ে দিবেন, তখন ওই লাঠির ভারটা অনেক বেশি হয়ে যাবে। ওই একজনের জন্য ওই 10টা লাঠি বিয়ার করা কষ্ট হয়ে যাবে। সো আমি একটাই জিনিস বলবো, যে আপনারা সবাই মিলে সিনেমা দেখেন, সবাই সিনেমা হলে যান। সেটা বাংলাদেশের সাকিব খানের সিনেমা হতে পারে, দেবের সিনেমা হতে পারে, জিতের সিনেমা হতে পারে। তবে যারা বাংলা ভাষাভাষী আছে, সেটা কলকাতা, ইন্ডিয়া, দুবাই, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, যেখানেই বলেন না কেন, সাকিবিয়ান কিন্তু বেশি, সাকিবিয়ান অনেক বেশি। সো সাকিবিয়ানদের সাথে যদি একটা ঝগড়া করতে আসেন, তাহলে জিনিসটা ভালো দেখাবে না, আর সেটা আপনারা পারবেন না। সো আপনাদেরকে একটাই কথা বলবো, সাকিবিয়ান, দেবিয়ান, জিদিয়ান কেউ আলাদা করবেন না।
সবাই এক হয়ে মিলেমিশে কাজ করবেন, সবাই সবার পজিটিভ রিভিউ দিবেন, সবাই হলে যাবেন, সিনেমা দেখবেন, সিনেমা দেখে সবাইকে উৎসাহ প্রকাশ করবেন যাতে সবাই কাজ করতে পারে। যে আর্টিস্টগুলো আসে তারা কাজ করে দুমুঠো খেয়ে বেঁচে থাকবে। একটা জিনিস চিন্তা করুন, একটা সিনেমা যখন তৈরি হয় এই সিনেমার পিছনে কিন্তু কয়েকশো মানুষ কাজ করে, আর সেই কাজের টাকা দিয়ে তারা তাদের ফ্যামিলি চালায়, তাদের পরিবার চালায়, তাদের পেট চালায়, তাদের সংসার চালায়, তারা পোশাক পরে, এই টাকা দিয়ে তারা খাবার খায়। আর আমরা যদি তাদের এই খাবারে লাথি মারি, এটা কিন্তু একদমই ঠিক কাজ করবো না। আমরা একটাই জিনিস করব, যে সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার কাজকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রকাশ করব, যাতে করে সবাই কাজের আগ্রহটা পায়। এই যে ধরুন যে বাংলাদেশি যে নাটকগুলো হয়, এত সুন্দর সুন্দর নাটক হয়, দেখেন প্রত্যেক নাটকের কি ভিউজ, তাই না? সো আমরা সবাই চেষ্টা করব সবার পাশে থাকার জন্য, সেটা দাদা হোক, দিদি হোক, আর ভাই হোক, বোন হোক, আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করব, যাতে সবাই অনেক ভালো থাকে, সবাই ভালো ভালো কাজ করতে পারে। আসলে আমাদের মেইন টার্গেটটা তো কাজ, কাজের বাইরে তো আর কিচ্ছু নেই। তো আমরা যদি চিন্তা করি যে আমরা কাজ করব, তাহলে কাজের মতো কাজ করব। কাজের মতো কাজ যদি আপনি নিজেও করতে পারেন, তাহলে আপনি নিজেও সাকসেস হবেন, আবার আপনার দ্বারা আরেকজন মানুষ সাকসেস হবে। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি এমন কিছু করবেন যাতে করে আপনার পিছনে আরো 10 জন মানুষ কাজ করতে পারে, আপনার বদলতে আরো 10 জন মানুষের কর্মসংস্থান হয়। কর্মসংস্থানের ব্যবস্থা করুন, সেটা না করে আপনারা কর্মসংস্থানকে নষ্ট করে দিচ্ছেন। আসলে আমি এটার একদমই মুখাপেক্ষী না দাদা। আমি চাইবো যে সবাই ভালো থাক, সবাই ভালো ভালো সিনেমা করুক, সবাই অনেক ভালো থাক। তো সবাই আমার পক্ষই নেবেন, সবার ভালো থাকার চিন্তাটাই করবেন। সো আমি আর বেশি বকবক করবো না, যে পর্যন্ত বললাম এই পর্যন্তই। তো এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখে সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা পেজে দেখবেন আমার পেজটা ফলো করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্টস করে ফেলবেন, আর ভিডিওটা শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, হয়তো বা কালকে। আল্লাহ হাফেজ, তত সময় ভালো থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।